হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো এই আপটাইম কুমা নামে আহ, একটা অ্যাপ্লিকেশন, ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, যেটা আমার কাছে প্রিটি ইউজফুল মনে হয়েছে এবং আমি মোটামুটি এটা ব্যবহার করি। আহ, আপনারা হয়তো আমার আগের ভিডিও দেখলে সবাই মানে দেখে থাকবেন যে আমি ছোট্ট একটা রাসবেরি পাইয়ের ভিতরে দেখেন এই যে অলরেডি 9টা কন্টেনার রান করতেছে মাত্র 1 GB র্যামে। সো আজকের বিষয়বস্তু আসলে রাসবেরি পাই না, আজকের বিষয়বস্তু হচ্ছে এই আপটাইম কুমা। এটা হচ্ছে বেসিক্যালি একটা সেলফ হোস্টেড মনিটরিং টুল। মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে কিংবা একটা সার্ভার আছে যেটাকে আপনি মনিটর করতে চান 24/7, যেটা আপ আছে কি নাই সেটার জন্যই আসলে এই টুলটা ব্যবহার করা হয়। সো আপটাইম কুমা। আর এটা মানে ইনস্টল করা খুবই সহজ। মানে আমি তো ডকার ব্যবহার করে ইউজ করছি। জাস্ট একটা সিম্পল, আপনার যদি একটা ডকার সার্ভার থাকে, মানে ডকার থাকে অলরেডি ইনস্টল করা আপনার সার্ভারে, জাস্ট এই এই কমান্ডটা মানে রান করলেই আপনার এই আপটাইম কুমাটা আপনার ডকারে স্টার্ট করবে আর কি। করার পরে দেন আপনি এই জিনিসটা পাবেন, এই যে এটা হচ্ছে আমার ইনস্টলেশন, আমার লোকাল সার্ভারে অবশ্য, মানে কিন্তু আমার কাজ চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, এটা এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আমার একটা অ্যাজুর ওয়েবসাইট আছে। হ্যাঁ, অ্যাজুর ওয়েবসাইটটা আবার কই আছে সেটা একটু দেখি। এই যে এখানে কিছু নাই, সিম্পল একটা অ্যাজুর ওয়েবসাইট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইউআরএল। সো আমি কি করলাম, এখানে একটা মনিটর অ্যাড করছি যে আমার ওয়েবসাইটটা ঠিকমতো আপ অ্যান্ড রানিং আছে কি না সেটা দেখানোর জন্য। দেখেন যে প্রতি 20 সেকেন্ড আমি কনফিগার করছি, প্রতি 20 সেকেন্ড পর পর ও মনিটর করে যাচ্ছে এবং দেখেন যে স্ট্যাটাস আপ এটা দেখাচ্ছে। ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমি যদি এই দেখেন 5 মিনিট আগে থেকে এখন পর্যন্ত এটা আপ আছে। টেস্ট করার জন্য আমি এবার ওয়েবসাইটটা স্টপ করে দিলাম। ঠিক আছে, স্টপ। এবার আসেন এখানে দেখেন 20 সেকেন্ড আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখেন ওয়েবসাইট কিন্তু ডাউন। ঠিক আছে, ওয়েবসাইট ডাউন, সেই রিপোর্ট চলে আসছে। কোথায় আসছে? আপ টাইম কুমাতে। কিন্তু কাহিনী শুধু এইটাই না, এখানেই শেষ না। আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ডিসকর্ড। শুধু ডিসকর্ড না, অনেক জায়গায় আপনি নোটিফিকেশন পেতে পারেন। ফর এক্সাম্পল এইখানে আমি দেখেন আমার এই যে একটা ডিসকর্ড সার্ভার আছে, ওখানে এই যে নোটিফিকেশন চলে আসছে যে আমার সার্ভিসটা ডাউন আছে। হ্যাঁ, এই যে আমার ওয়েবসাইটে এটা ডাউন। ওকে, এইটাই হচ্ছে আসলে এই ভিডিওতে মানে এটুকুই দেখাইতে চাইছি। খুবই আমার কাছে প্রিটি ইন্টারেস্টিং মনে হয়েছে এই জিনিসটা। অনেকের কাছে হয়তো খুব নভিস লাগবে, কিন্তু আমার কাছে মানে জিনিসটা সেট আপ করাও খুব সহজ, মনিটর করাও মানে এই মনিটরগুলো সেট আপ করাও খুব সহজ। এবং এখানে দেখেন আমি যদি নতুন একটা মনিটর অ্যাড করতে চাই, এখানে মনিটরের টাইপের অভাব নাই। HTTPS TCP, আপনি কোনো একটা মনে করেন মেল সার্ভার ঠিক আছে কি না সেটা প্রোব করতে পারেন, সিম্পল পিং রান করতে পারেন। আবার HTTPS কিওয়ার্ড মানে হচ্ছে ধরেন আপনি এটা দিলেন, তারপরে ধরেন আপনার ওয়েবসাইটের নাম দিলেন, ধরেন একটা স্যাম্পল ওয়ান, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন আর এখানে হচ্ছে কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড মানে হচ্ছে ফর এক্সাম্পল এই যে ওয়েবসাইটটা, এখানে কিওয়ার্ড আছে হচ্ছে ইউর ওয়েব অ্যাপ ইজ রানিং। হ্যাঁ, এটা দিয়ে আপনি যদি মানে আপনি এই ওয়েবসাইটটাতে খুঁজবেন যে এই কিওয়ার্ডটা আছে কি না। হ্যাঁ, এরকম কোনো একটা যদি টেস্টে আপনার দরকার পড়ে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনার কি বলে, আমি একটু সেভ করে দেখি, আমি নিজে অবশ্য টেস্ট করিনি কখনো। এই যে এটাও আসলে ডিসেবলড অবস্থা আছে, কারণ ওয়েবসাইটটা তো আসলে দুইটা তো সেম ওয়েবসাইটে পয়েন্ট করতেছে। সো এইটা আসলে কোন কাজে লাগে যে আপনি একটা ওয়েবসাইটে পার্টিকুলার কিওয়ার্ডটা আছে কি না, ফর এক্সাম্পল এই শব্দটা আছে কিনা এটা চেক করতে থাকলেন। কখনো যদি কোনো হ্যাকার ওয়েবসাইটটা মনে করেন আপনার ডিফেস করে দেয় বা চেঞ্জ করে ফেলে, সেটাও আপনি অ্যালার্ট পাবেন। সো এরকম প্রচুর অ্যালার্টের ইয়ে আছে এখানে। আমি তো লিস্ট দেখাইলাম, আপনারা নিজেরা খুঁজে নেবেন। আর ইনস্টল করা খুবই সহজ, মনিটর করাও খুবই সহজ। ফর এক্সাম্পল আমি এইটা মানে ডিসকর্ডে কেমন নোটিফিকেশন পাচ্ছি, এই সেম ডিসকর্ডের নোটিফিকেশনটা কিন্তু আমি আমার
মোবাইলেও পাচ্ছি, ঠিক আছে। মোবাইলে আমার ডিসকর্ড ইনস্টল করা আছে দেখে আমি ডিসকর্ডে কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমি একটু একটা কাজ করি, ওয়েবসাইটটা আবার আপ করে দিই, তখন দেখবেন যে এই যে ওয়েবসাইট আপ করে দিলাম। এইখানেও আমি ডিসকর্ডে যাই ডাইরেক্ট, হ্যাঁ, 20 সেকেন্ড অপেক্ষা করি। আই হোপ it will work. ডিসকর্ড, এই যে দেখেন দুইটাই কিন্তু আবার এই যে সবুজ হয়ে গেছে। ওকে, আবার ডিসকর্ডে আসি। ডিসকর্ডে দেখেন আমি যে দুই মানে একই ওয়েবসাইটে দুইটা মনিটর সেট করছি, দুইটাই কিন্তু চলে আসছে, ঠিক আছে। কীভাবে সেট আপ করছি নোটিফিকেশনটা সেটা একটুখানি একবার দেখাই। ধরেন এই মনিটরটা যখন অ্যাড করছি সেখানে এডিট করে এইখানে এই যে নোটিফিকেশান, এই যে সেট আপ নোটিফিকেশনে ক্লিক করছি, ক্লিক করে এখানে দেখেন আপনি নোটিফিকেশন পেতে চান, অনেকগুলো চ্যানেল আছে, মানে অনেকগুলো জিনিসে আপনি নোটিফিকেশন পেতে পারেন। গুগল চ্যাটে পেতে চাইতে পারেন, ডিসকর্ডে, আমি ডিসকর্ড সেট আপ করছি, আপনি ইমেল পাইতে পারেন, ক্লিক সেন্টার SMS সার্ভিস, আরও মানে হাবিজে মানে প্রচুর পরিমাণে সার্ভিস এখানে অলরেডি দেয়া আছে। স্ল্যাকে চাইলে নিতে পারেন, হ্যাঁ। আমি কি করছি, আমি ডিসকর্ড সিলেক্ট করছি এখান থেকে, আর এইখানে ডিসকর্ডের ওয়েব হুক কেমনে পাইছি। ফর এক্সাম্পল এইরকম একটা চ্যানেল আমার ডিসকর্ড সার্ভারে নতুন ধরনের এরকম একটা নতুন একটা চ্যানেল বানাইছি, ঠিক আছে। বানায় সেই চ্যানেলের সেটিংসে গেছি, এখানে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনে এখানে ওয়েব হুকে ক্লিক করে নিউ ওয়েব হুক ক্লিক করছি। দেন এরকম এই যে বটটা ও ডিরেক্ট আমাকে দিছে, এইটার কপি ওয়েব হুক ইউআরএল, এইটুকু কপি করে আমি জাস্ট এই ওয়েব হুক ইউআরএলটা এখানে কপি করছি, মানে পেস্ট করছি। পেস্ট করে দিয়ে ডিফল্ট এনাবলড অ্যাপ্লাই টু অল এক্সিস্টিং মনিটর, এটা চাইলে আপনি দিতে পারেন, দিয়ে সেভ করছি। এই কারণে যখনই আমার এইখানে কোনো ইভেন্ট আসতেছে, হ্যাঁ, মানে আপ টাইম কমাতে, যে আপ নাকি ডাউন, এটা কিন্তু আপ টাইম কমা আপনাকে 24/7 আপনার সাইটটা মনিটর করতে থাকবে আপনার প্রি ডিফাইন্ড টাইম অনুযায়ী। সো যখনই হঠাৎ কোনো একটা চেঞ্জ আসবে, হয় মানে আপ থেকে ডাউন অথবা ডাউন থেকে আপ, আপনি সেটা এই আপ টাইম কমাতে না থাকলেও আপনার ডিসকর্ডে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। শুধু ডিসকর্ড না, আপনি যদি টেলিগ্রামে করেন কিংবা মাইক্রোসফট টিমসে করেন কিংবা ইমেইল নোটিফিকেশন বা SMS নোটিফিকেশন যেটাই করেন না কেন, এই যে এইভাবে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যাই হোক, অনেক কথা বকবক করে ফেললাম, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।